রূপকথা। ছোটবেলায় চৈত্রের ভর দুপুরে ঢাকের বাজনা শুনলেই মারে জিজ্ঞাসা করতাম, এখন আবার কি পূজা? মা কইতো, নিশ্চয়ই গাজনের নৃত্য নিয়ে ঢাকিরা বার হইছে, চড়ক পূজা আইতাছে না। সেই নৃত্য দেখার লোভে দিবানিদ্রা পটল তুলতাম। বন্ধুরা, বুঝতেই পারতাছো বুড়ুর কথার আজকের পর্বের আলোচ্য বিষয় কি? হ্যাঁ, গ্রাম বাংলার লোক উৎসব চড়ক পূজা। কবে কিভাবে এই পূজার প্রচলন হইল? চড়ক পূজার সঙ্গে গাজনের কি সম্পর্ক? চড়ক গাছটা কি? কিভাবে করা হয় এই পূজা? ব্রিটিশরা কেন চড়ক পূজা বন্ধ করতে চাইছিল? এই সব প্রশ্নের উত্তর জানতেই আমার আজকের পর্বটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে বুড়ুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, বুড়ুর কথায় তোমরা সবাইরে স্বাগত। আমরা জানি, চিত্রা নক্ষত্রে যখন পূর্ণিমার চাঁদ থাকে আর মীন রাশিতে সূর্য, তখন বাংলার চৈত্র মাসের আবির্ভাব ঘটে। এই মাসে চড়ক পূজা এবং নীল ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়, যা শিবের গাজন উৎসবের অংশ হিসাবে পরিচিত। বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্রের শেষ দিনে পালিত হয় চড়ক পূজা, যা বৈশাখের প্রথম 2-3 দিন ধইরাও চলে। এই পূজা পাঁচমারা মেলা, নীল পূজা, হাজরা পূজা, শিবের গাজন এবং গম্ভীরা পূজা নামেও পরিচিত, যা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের একটা গুরুত্বপূর্ণ লোক উৎসব। এই উৎসবকে কেন্দ্র কইরাই বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তির মেলা নামে পরিচিত। কিন্তু এই চড়ক পূজা কিভাবে গাজনের সঙ্গে যুক্ত? চড়ক পূজা মূলত গাজন উৎসবেরই একটা অঙ্গ, যা চৈত্র সংক্রান্তিতে পালিত হয়। আর গাজন বা শিব গাজন হইল একটা হিন্দু বাঙালি লোক উৎসব। এই উৎসব শিব, নীল এবং ধর্ম ঠাকুরের মতো দেবতার সঙ্গে যুক্ত। চৈত্রের শেষ সপ্তাহ থেকে বাংলা বছরের শেষ দিন অর্থাৎ সংক্রান্তি দিন পর্যন্ত চলে গাজন, যেখানে চড়ক হইল হুক ঝুলানো বিশেষ একটা তপস্যা, যা এই উৎসবের শেষ পর্যায়ে করা হয়। চড়ক পূজায় দৈহিক কষ্টের ভূমিকা যথেষ্ট। ধর্মীয় বিশ্বাস, ভগবান শিব তার সহধর্মিণী দেবী পার্বতীর অবতার হরকালীরে বিবাহ করছিলেন নীল ষষ্ঠীর দিন। এই জন্যই বাংলার অনেক জায়গায় উৎসবটা শিব গাজন নামে পরিচিত। তাই গাজনে কালীর নাচও একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান। তবে হিন্দু বাঙালি সংস্কৃতিতে গাজন উৎসব কবে শুরু হয়েছিল তার সঠিক সময় জানা যায়নি। ঐতিহাসিকদের কেউ কেউ মনে করেন, ভারতে বৌদ্ধ ধর্ম কোণঠাসা হইলে কিছু বৌদ্ধ ভিক্ষু বাংলায় আশ্রয় নিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন। তাদের তান্ত্রিক আচার অনুষ্ঠান থেকেই হয়তো গাজন ধর্মের গাজন নামে শুরু হয়, যা পরবর্তীকালে শিবের গাজনে পরিণত হয়। কেউ কয় গাজন গ্রামের সাধারণ উৎসব, কেউ কয় চড়ক গাজন ধর্মীয় উৎসব। যে যাই বলুক, এই পূজার প্রাণকেন্দ্র কিন্তু শিব ঠাকুর। সূর্য পূজার রীতি মাইনা এই শিব পূজা করা হয়। কেন? কারণ গাজন যদিও শিব বা ধর্ম ঠাকুরের পূজা, তবু এই উৎসবে সূর্য এবং পৃথিবীরে কল্পিত স্বামী স্ত্রী হিসাবে বিবেচনা করা হয়। বাংলায় ধর্ম ঠাকুর সাধারণত বাগদি, হরি, ডোম, বাউরি জাতির দ্বারা পূজিত হন। ধর্ম ঠাকুররে তারা উর্বরতার দেবতা হিসাবে দেখে। আবার শিবও হইল প্রজননের দেবতা। শিবের এক নাম নীলার্ক। নীলার্ক মানে নীল দেবতা। সমুদ্র মন্থনে বিষ পান কইরা নীলকণ্ঠ, তাই শিব নীল, যারে গাজন ও চড়ক উৎসবের প্রধান দেবতা মানা হয়। এদিকে অর্ক মানে সূর্য। চৈত্র মাস থেকে বর্ষার শুরু পর্যন্ত সূর্যের প্রখর তেজ কমাইয়া বৃষ্টি পাওয়ার আশায় কৃষিজীবী সমাজের এই পূজা। এই উৎসবটারে তারা সূর্য ও পৃথিবীর শক্তির মিলনের উৎসব মনে করে। তাই চড়ক পূজায় শিবের সঙ্গে সূর্যের পূজাও করা হয়। উৎসবটির মূল কথা হইল, ভোগ করতে হইলে ত্যাগ করতে হইব। চড়ক উৎসবের 1-2 সপ্তাহ আগের থেকে একদল ভক্ত শিব, পার্বতী, কালী এবং অন্যান্য দেবদেবী সাইজা ঢাক বাজাইয়া গ্রামের ঘরে ঘরে নৃত্যগান কইরা স্লোগান তুলে, বাবা তারকনাথের সেবা লাগে, মহাদেব ভব। স্থানীয় ভাষায় এরে গাজনের সং বলে। এইভাবেই এরা গৃহস্থের ঘর থেকে খাবার ও টাকা তুইলা চড়ক পূজা করে। তবে চড়ক পূজা সৃষ্টির সঠিক ইতিহাস জানা না গেলেও জনশ্রুতি মতে 1485 খ্রিস্টাব্দে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই পূজার প্রচলন করেন।
যদিও রাজপরিবার এই পূজা শুরু করে, তবে নিম্নবর্ণের মানুষ এতে অংশগ্রহণ করত। আবার পুরাণ মতে শিব ভক্ত রাজা বান চৈত্রের সংক্রান্তি দিনে দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হইয়া মহাদেবকে তুষ্ট কইরা অমরত্ব লাভের আশায় ভক্তি ও শ্রদ্ধাযুক্ত নৃত্যগীতের মাধ্যমে নিজের শরীরের রক্ত দান করছিলেন। সেই স্মৃতিতেই শৈব সম্প্রদায় এই দিনে শিব প্রীতির জন্য এই উৎসব করে। সম্ভবত গাজন বা চড়ক ব্রাহ্মণ সংস্কৃতিতে অন্তর্ভুক্ত হয় নাই বইলা পুরাণ ও অন্যান্য হিন্দু শাস্ত্রীয় গ্রন্থে এ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। তাই প্রান্তিক সমাজের মানুষই গাজন ও চড়কের ধারক ও বাহক হইয়া রইছে। বন্ধুরা, চড়ক পূজা সম্পর্কিত বুড়ুর কথার পরবর্তী পর্বে জানমু কেন স্বাধীনতা সংগ্রামীরা চড়ক পূজায় ব্রিটিশের হস্তক্ষেপের বিরোধিতা করেন, চড়ক গাছ দিয়া কীভাবে এই পূজা করা হয়, চড়ক পূজার সঙ্গে ইতিহাসের কি নিদারুণ রসিকতা জড়াইয়া আছে। আশা করি চড়কের পরবর্তী পর্ব তোমরা শুনবা। আজকের মতো বুড়ু তোমরার কাছে বিদায় নিতাছি।